আসসালামু আলাইকুম। আজকে আমরা পড়তে যাচ্ছি ডক্টর সালমান আল আউদা লিখিত মা আল মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিরাতে রাসূলের সুরভিত পাঠ। ভাসে চোখের তারায় তারায় নবীজির জীবন বইয়ের খোলা পাতা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবী। আল্লাহ তাআলা তাকে নিয়ে নবুয়তের সমাপ্তি করেছেন। কোরআনে ইরশাদ হয়েছে তিনি আল্লাহর রাসূল এবং শেষ নবী। সূরা আহজাব 40। আল্লাহ তাআলা তাকে সমগ্র মানব জাতির জন্য আদর্শ রূপে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা বলেন, তোমাদের মাঝে যারা আল্লাহ ও আখিরাতের আশা করে এবং আল্লাহকে অনেক বেশি স্মরণ করে তাদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে রয়েছে উত্তম আদর্শ। সূরা আহজাব 21। এই আয়াত থেকে একটা ব্যাপার স্পষ্ট হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন তার চারপাশের সকলের জন্য ছিল বইয়ের খোলা পাতার মতো। বন্ধু ও শত্রু, পুরুষ ও নারী, বড় ও ছোট, কাছের ও দূরের নির্বিশেষ সবার কাছেই তার জীবন ছিল স্পষ্ট পরিষ্কার। কোথাও কুয়াশার আচ্ছন্নতা নেই, বরং রোদ ঝলমল দিনের মতোই উজ্জ্বল। সবাই তার জীবনের খুঁটিনাটি জানত, তার ব্যক্তিগত ও সাধারণ ব্যাপারগুলো নিয়েও প্রত্যেকে ওয়াকিবহল ছিল। তার একান্ত ব্যক্তিগত ব্যাপার যা বাইরের মানুষের পক্ষে জানা দুরূহ ছিল, সেগুলো উম্মুল মুমিনিনরা মানুষের স্বার্থে সবিস্তার সবার কাছে পৌঁছে দিতেন। বিন্দু বিসর্গও বাদ পড়ত না। অথচ ব্যাপারগুলো ছিল একান্তই ব্যক্তিগত। তাই আজ আমরা দীর্ঘতর সময়ের পরও তার অন্দরমহলের খবরগুলো জানি। তার খাওয়া ও পান করার শিষ্টাচার, সফরের ধরন, ঘরের রুটিন, জাগরণের অবস্থা এবং বিছানায় ঘুমানোর পদ্ধতি, এমনকি তার প্রাকৃতিক প্রয়োজন সারার কথাও আমাদের কাছে অবিনীত নয়। মানুষের জীবনের অনেক ছোটোখাটো ব্যাপার থাকে একান্ত কিছু বিষয় যা আমরা তেমন গুরুত্বের চোখে দেখি না, কিংবা তা নিয়ে খুব একটা ভাবিও না। অনেক বড় বড় মানুষ, তার বিখ্যাত ব্যক্তিদের জীবনে এমন অনেক ছোটোখাটো ব্যাপার থাকে যা আমাদের নজর এড়িয়ে যায়, সেসবের প্রতি ভ্রূক্ষেপও করি না। আমাদের খুব কাছের মানুষ, আপনজন, বাবা মা কিংবা শিক্ষকদের জীবনের ছোটোখাটো সাধারণ বিষয়গুলো আমাদের চোখে পড়ে না। এমনকি নিজেদের জীবনেও এমন ছোটোখাটো ব্যাপারগুলো নিয়ে আমরা তেমন একটা আগ্রহী হই না। আমরা অনেকেই হালকা চালে, লঘু মেজাজে অনেক কাজ করে ফেলি, আর সে সম্পর্কে জিজ্ঞাসা করা হলে বলি, আমি তো এত ভেবে করিনি। আবার অনেক সময় কৃতকর্মটির সঙ্গে নিজের সম্পৃক্ততা নিয়ে আড়ষ্টতা বোধ করি। আবার অনেক সময় কৃতকর্মটির সঙ্গে নিজের সম্পৃক্ততা নিয়ে আড়ষ্টতা বোধ করি। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের সব কিছু, ছোটো থেকে ক্ষুদ্র বিষয়ও আমরা সবিস্তর জানি। পুঙ্খানুপুঙ্খভাবে তার জীবনটা আমরা জানি। তা যেন বইয়ের খোলা পাতা। তার জীবনে কোনো খাদ নেই, সর্বাঙ্গ স্বচ্ছ এক অনিন্দ্য সুন্দর জীবন, সংরক্ষিত জীবনে। মহান আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন রাসূলের জীবন সংরক্ষণের, একেবারে সবিস্তারে, খুঁটিনাটি সহ। আপনি যখন রাসূলের জীবনের উপরে লেখা মৌলিক গ্রন্থগুলো হাতে নেবেন, যেমন ইবনে তিরমিজির শাহ আশ-শামায়েল, আল মুহাম্মাদিয়া এবং আলবানির মুখতাসারা ইত্যাদির, অবাক নয়নে দেখবেন সেখানে তার জীবনের আদ্যোপান্ত বর্ণনা করা আছে। এমনকি যেসব গ্রন্থগুলোর চুলে ও মাথায় পাক ধরার মতো তুচ্ছ বিষয়েও যথাযথ বিবরণ রয়েছে। হযরত আনাস রাদিয়াল্লাহু থেকে তিনি বলেন, আমি নবীজির চুলে ও মাথায় গুণে 14টি শুভ্র চুল পেয়েছি। অন্য বর্ণনায় এসেছে তার মাথায় ও চুলে 20টিরও শুভ্র কেশ নেই। নবীজির জীবনের এতটাই সংরক্ষিত, তার পাকা দাড়ি ও চুলের সংখ্যাও গ্রন্থভুক্ত হয়েছে। এমনকি সেই কেশগুলোর অবস্থানও নির্ধারিত আছে। সিরাতে নববীর সবচেয়ে সুন্দর ও উজ্জ্বল দিক হলো এসব সংরক্ষণের নিশ্চয়তা স্বয়ং আল্লাহ তাআলাই দিয়েছেন। তিনি মানুষের জন্য নবীজির চরিত্র আদর্শ হিসাবে গ্রহণ করার ঘোষণা দিয়েছেন। মহান আল্লাহর শতাব্দীর পর শতাব্দী এক অনুপম রীতিতে সিরাতে নববীর সংরক্ষণ করেছে। এই উম্মার আলিম ইতিহাসবিদগণ সিরাত সংরক্ষণে সীমাহীন গুরুত্ব দিয়েছেন, আর এই কাজে তার পূর্ববর্তী সকল জাতিকে পিছনে ফেলেছেন। এই ময়দানে মুসলিম উম্মার সঙ্গে অন্য কোনো জাতির তুলনা চলে না। অন্যান্য জাতি নিজেদের নবী ও রাসূলের ব্যাপারে যা লিখেছেন তা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লিখিত গ্রন্থের তুলনায় অতি নগণ্য। আপনি যদি কোনো ইহুদিকে মুসা আলাইহিস সালামের ব্যাপারে জিজ্ঞাসা করেন, সে বড়জোর কিছু দুর্বল ও বিক্ষিপ্ত কথা বলতে পারবে। সে কথার না আছে কোনো ভিত্তি আর না আছে কোনো বাস্তবতা।
কিন্তু মুসলিম আলেমগণ রাসূলের জীবনের অতি ক্ষুদ্র ও সামান্য ব্যাপারও নিপুণ বর্ণনা দিয়েছেন, যে বর্ণনা পরস্পরা অতি নিখুঁত ও নির্ভেজাল, কোথাও কোনো কালিমার লেশমাত্র নেই। বর্ণনাকারীদের নামও অতি যত্নে গ্রন্থভুক্ত হয়েছে। এমনকি সেই যুগে বর্ণনাকারীদের প্রায় 5 লাখ নাম পাওয়া যায়। অথচ এই মহান আলিমদের কোনো ল্যাপটপ, কম্পিউটার, টাইপরাইটার ইত্যাদি উন্নত ছাপা যন্ত্র ছিল না, কিন্তু তাদের স্মরণশক্তি ও মুখস্থ করার ক্ষমতা ছিল অভাবনীয়। এমনকি এই স্মরণশক্তি এতটাই প্রখর ছিল, তা বর্তমান বৈজ্ঞানিক যন্ত্রপাতির উৎকর্ষতার হার মানায়। এই প্রখর স্মরণশক্তি ও অমানুষিক শ্রম ব্যবহৃত হয়েছে রাসূলের সুন্নাহ ও নির্দেশাবলীকে সংরক্ষণের জন্য। নিষ্কলুষ জীবনী। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সৃষ্টি করেছেন এবং তাকে দিয়েছেন জ্ঞান ও প্রজ্ঞা। তার প্রতিটি কথা এবং তার কাজ তার ভিতরের বাহিরের স্বচ্ছ ও পবিত্র করেছেন। সিরাত বলতে গিয়ে যে ব্যাপারটি সবচেয়ে বেশি চোখে পড়ে তা হলো সমগ্র সিরাতই ভালোবাসা ও প্রীতির দিকে আহ্বান করে, এমনকি তার বাহ্যিক রূপও। আপনি যখন নবীজির সমস্ত দেহ দেহ অবয়ব ও আকৃতির পূর্ণ বর্ণনা পড়বেন, যেমন তার চুল, বাহ্যিক রূপ, চেহারার সৌন্দর্য, পোশাক পরিচ্ছদ, আকৃতি, অবয়ব ইত্যাদি, তখন আপনার হৃদয় ভালোবাসায় পূর্ণ হয়ে উঠবে, প্রাণ ভরে উঠবে ইমানের শক্তিতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র, আচার, ব্যবহার এবং মানুষের সঙ্গে লেনদেন ছিল আরও আশ্চর্যের। তার সব কিছুই সম্প্রীতির সৃষ্টি করে, তার প্রতি ভালোবাসা বাড়িয়ে তোলে। তার প্রতি ভালোবাসা পোষণ করা ইমানের আলামত। মুহাম্মদ এর নামে সাক্ষ্য দেওয়ার দাবি হলো তার প্রতি স্বচ্ছ ও সত্য ভালোবাসা পোষণ করা। সিরাত পাঠে ভালোবাসা সৃষ্টি। নিঃসন্দেহে সিরাত পাঠ এবং সিরাত গবেষণায় এই ভালোবাসায় সৃষ্টি হবে। বড়ই পরিতাপের বিষয়, যদি দৈনন্দিন তাসবিহ পাঠের মতোই সিরাত নির্দিষ্ট কোনো অংশ পড়া হতো, প্রতিদিনের জন্য একটি অংশ নির্ধারিত থাকতো, তাহলে রাসূলের সাথে ভালোবাসার বন্ধন তৈরি হতো। শুধুই নামের অনুসরণ হতো না, রাসূলের জীবনের নানা পর্যায় ও পরিবর্তনের সাথে পরিচয় ঘটত। তার সম্পর্কে অনেক কিছুই জানা যেত। তার দিনাতিপাতের ধরন ও প্রকৃতি, কার্যাবলী ও নানা অবস্থা সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যেত। আর প্রকৃত ব্যাপার হলো, আল্লাহর রাসূল সম্পর্কে যত বেশি জানা যাবে, হৃদয় ও মন তাকে অনুসরণের জন্য তত বেশি ব্যাকুল হয়ে উঠবে। এখনকার সময়ে দেখুন, অনেক মুসলিম যুবক স্যাটেলাইট টিভি চ্যানেল, ইন্টারনেট, ইউটিউব ও সামাজিক মাধ্যমের কল্যাণে অনেক তারকা, ক্রীড়াবিদ, অ্যাথলেটদের লাইফস্টাইল সম্পর্কে জানে, তাদের সম্পর্কে বেশ ধারণা রাখে এবং তাদের অন্ধভাবে অনুসরণ করে। শুধু অনুসরণেই নয়, বরং অনেকেই আছে যারা অনুসরণের পাশাপাশি অনুকরণের ব্যাপারেও বাড়াবাড়ি করে। এর মূল কারণ হলো প্রতিনিয়তই তাদের দেখা ও পর্যবেক্ষণ করা, তাদের জীবন ও জীবনের গতিবিধি সম্পর্কে সম্যক ধারণা রাখা। আজ রক্ষণশীল সমাজে বেড়ে ওঠা দিনদার পরিবারের জন্ম নেওয়া কোনো তরুণীর দিকে তাকালে অবাক হতে হয়। তার পোশাকে, চুল বিন্যাসে, কাজের ধরনে, ভাষার ব্যবহার এবং হাস্যরসিকতায় কথিত মডেল ও স্টারদের অন্ধ অনুকরণ দেখা যায়। তার স্বপ্নের মানুষ হলো শিল্পী, সিনেমার তারকা কিংবা টেলিভিশনের উপস্থাপিকা। তাদের অন্ধ অনুকরণের মাধ্যমে তার স্বপ্ন ব্যক্তিত্বের গঠন ও বিকাশ হচ্ছে। তার পছন্দের মডেলই একমাত্র তার অনুকরণীয় ব্যক্তিত্ব। বর্তমানে এটিই অধিকাংশ মুসলিম তরুণদের মনের অবস্থা। কারণ তার কাছে এর চেয়ে উত্তম আদর্শের সন্ধান জানা নেই, এর চেয়ে আলোকিত প্রদীপ্ত জীবনের মশাল হাতে এগিয়ে আসা কোনো মডেলের খোঁজ নেই। তার টেবিলে পড়ে থাকা হাল সময়ের তারকাদের অর্ধনগ্ন ছবিপূর্ণ ম্যাগাজিন, অধুনাকালের ফ্যাশন শোতে অংশ নেওয়া যুবতীদের কিংভক্তিমাখা অঙ্গভঙ্গি। তাই এদের কাছে তুলে ধরতে হবে রাসূলের হেরার জ্যোতিতে ভাস্বর দীপ্তিময় ও জীবন, ওহির আলোয় স্নাত জীবনের সুখ ও সমৃদ্ধি। সিরাতের শিক্ষা ও কোরআনের দীক্ষায় পশ্চিমা আকাশ সংস্কৃতির বানে ভেসে যাওয়া তরুণ প্রজন্মকে রক্ষা করতে পারে, দিশাহীন পথ ভোলা পথিককে প্রকৃত গন্তব্যের দিশা দিতে পারে। সিরাতের সাথে প্রজন্মের সম্পর্ক উন্নয়ন। এই প্রজন্মের কাছে আমাদের দায় আছে, তাদের কাছে আমাদের গৌরবময়ী অতীত এবং সমৃদ্ধ ইতিহাস তুলে ধরতে হবে। আমরা যদি আমাদের সন্তান ও নতুন প্রজন্মের কাছে রাসূলের জীবনী ও ব্যক্তিত্ব সঠিক রূপে উপস্থাপন করতে পারি, তাহলে তারা সিরাত পাঠের প্রকৃত স্বাদের সন্ধান পাবে, বিকল্প খুঁজতে যাবে না, অলীক কৃত্রিম সার বত্তাহীন ক্ষণস্থায়ী বস্তুর পিছনে ছুটে জীবনের অপচয় করবে না। সিরাতের অকৃত্রিম স্বতঃস্ফূর্ত গতি। সিরাত পাঠকের কাছে
একটা ব্যাপার বেশ চোখে পড়বে, তা হলো রাসূলের জীবনের সাদামাঠা প্রকৃতি এবং সহজেই ক্ষমা করার বিরল গুণ। কোরআনে বর্ণিত আছে, আপনি বলে দিন, আমি এর জন্য তোমাদের কাছে কোনো প্রতিদান চাই না, আর আমি কোনো মিথ্যা দাবিদার নই। সূরা সুয়াদ ৮৬। সিরাতের কোথায়ও কোনো কৃত্রিমতা, স্বেচ্ছাচারী মনোভাব, সামান্যতম জটিলতাও দেখা যায় না। কিন্তু আপনি যখন কোনো বড় আলিম বা বরেণ্য ব্যক্তিদের জীবনী পড়বেন, অবাক হবেন যে তাদের জীবনে কিছু নির্দিষ্ট ব্যাপার আছে যা সাধারণের পক্ষে আমল করা দুরূহ। মানুষ যখন সেই সব ব্যাপার পড়তে যায়, তখন নিজের অক্ষমতা ও অযোগ্যতা স্পষ্ট হয়ে ওঠে, নিজেকে অসহায় ও দুর্বল মনে হয়। কিন্তু আপনি যখন আল্লাহ রসুলের সিরাত পড়বেন, তখন অবাক হয়ে দেখবেন তা আপনার সাধ্যের মধ্যেই আছে। তার অনুসরণ করা আপনার পক্ষে কোনো ব্যাপারই না। আমি ব্যক্তিগতভাবে অনেক মহান মানুষের জীবনে পড়েছি, যেমন ধরুন ৪ ইমামের জীবনী, ইসলামের অন্যান্য বরেণ্য ইমামদের জীবনী, সাহাবা ও তাবেঈদের জীবনী ইত্যাদি। তাদের জীবনী পড়তে গিয়ে একটা অবাক করা বিষয় লক্ষ্য করলাম। তাদের সবার ব্যক্তিত্বের স্তর ও পর্যায়ে এতটাই উপরে যে আমার পক্ষে সেখানে কিছুতেই যাওয়া সম্ভব নয়। তাদেরও আমার মধ্যে ব্যবধান বিশাল। তাদের অনেক কাজই আমার পক্ষে করা দুরূহ, তাদের অনুসরণ করা আমার পক্ষে দুঃসাধ্য। পক্ষান্তরে আল্লাহ রসুলের জীবনী পড়লে মনে হয় আমার পক্ষে এমন কাজ করা সম্ভব, অবশ্যই সম্ভব, আমি করতে পারবো। এটা তো আমার জীবনের সঙ্গে মিলে যায়। মনে হয় প্রতিটি মানুষের পক্ষেই এমন জীবন গঠন করা সম্ভব। বেশ সহজ ও সাদামাটা জীবন, কোনো নির্দিষ্ট ব্যক্তি বা সমাজের নির্দিষ্ট কোনো ঘরনার জীবন নয়। তাই সুন্দর জীবনের আদর্শ অনুপ্রেরণা হতে পারে আল্লাহ রসুলের সিরাত, আসমানি আলোয় আলোকিত জীবন, সাধারণের জন্য সিরাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে হাজারো জীবনের আদর্শ অনুপ্রেরণা লুকিয়ে আছে। তিনি ছিলেন একাধারে রাষ্ট্রনায়ক, সেনাপতি, সংগঠক, যোদ্ধা, সমাজকর্মী, বিচারক, শিক্ষক, বাবা, ভাই, স্বামী ও আদর্শ তরুণ। তাই প্রত্যেক শ্রেণী পেশার মানুষ নবীজির জীবনে খুঁজে পাবে উত্তম আদর্শ, অনুকরণীয় দৃষ্টান্ত। রাসূলের সিরাত একজন শাসক ন্যায় নীতি ও সুশাসনের উত্তম রূপ খুঁজে পাবে, জনগণের অধিকার ও সম্পদ রক্ষার সবক পাবে, নিপীড়িত ব্যক্তির পক্ষে দাঁড়ানোর এবং তার অধিকার ফিরিয়ে দেওয়ার দৃষ্টান্ত দেখতে পাবে, প্রতিটি কাজকেই সঠিক পদ্ধতিতে করার উদাহরণ দেখতে পাবে। রাসূলের সিরাতে একজন আলিম মানুষের কাছে এলেম ও জ্ঞান পৌঁছে দেওয়ার পথ ও পদ্ধতি সম্পর্কে জানতে পারবে। একজন দায়ী কঠিন পরিস্থিতিতে কিভাবে অবিচল থাকতে হয় সেই শিক্ষাও পাবে। অন্যদের কাছে দাওয়াত পৌঁছে দেওয়ার রীতি ও কৌশল সম্পর্কে জানতে পারবে। সিরাতে একজন পিতা সন্তানের সাথে মেলামেশার প্রকৃতি ও ধরন জানতে পারবে, তাদের পর্যায় ও পরিস্থিতি অনুধাবন করতে পারবে। একজন স্বামী তার স্ত্রীর সাথে আচরণের আদর্শ খুঁজে পাবে, তেমন একজন স্ত্রী স্বামীর সাথে আচরণের উত্তম উপায় সম্পর্কে জানতে পারবে এবং বিপদের সময় শক্ত অবিচল থাকার শিক্ষা পাবে। এইভাবে ধনী, নির্ধন, সুস্থ, অসুস্থ, পথিক, গৃহী, বিজয়ী, পরাজিত প্রত্যেকেই আপন আপন দায়িত্ব ও করণীয় সম্পর্কে আদর্শ নির্দেশনা খুঁজে পাবে। কেউ যদি ঘোর বিপদে পড়ে, তার চারপাশের পৃথিবী সংকীর্ণ হয়ে যায়, সেও নিজের করণীয় সম্পর্কে সঠিক দিক নির্দেশনা পাবে। আল্লাহ রাসূলের জীবনীতে প্রতিটি পরিস্থিতি মোকাবেলায় সঠিক ও যথাযথ পদক্ষেপ গ্রহণের শিক্ষা রয়েছে। সমাজের সব শ্রেণী পেশার মানুষের জন্যই সিরাত রয়েছে উপযুক্ত শিক্ষা ও পথ নির্দেশ। এই উম্মি নবী মহান আল্লাহর অনেক বড় এক নিয়ামত। কোরআনে ইরশাদ হয়েছে, আমি আপনাকে সমগ্র বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ পাঠিয়েছি। সূরা আম্বিয়া ১০৭। তিনি শুধুই মুসলমানের জন্য রহমত ছিলেন না, কোনো নির্দিষ্ট জাতি যেমন আরব জাতির জন্য রহমত ছিলেন না, বরং তার আহ্নিত সত্য, হেদায়েত ও আলোক প্রবাহ সমগ্র বিশ্ববাসীর জন্য রহমত ও করুণা ছিল। তার করুণা ধারায় সিক্ত হয়ে মানুষের রক্তারক্তিতে বিপন্ন পৃথিবী স্বস্তির নিঃশ্বাস ফেলেছে। অর্থহীন রক্তারক্তি বন্ধ হয়েছে। এই পৃথিবীতে রাসূলের আগমনের ফলে দুর্বল, অসহায় মানুষের অধিকার নিশ্চিত হয়েছে। সমগ্র মানবতার স্বার্থ সংরক্ষিত হয়েছে। সব কিছুই ছিল আল্লাহর রহমত ও করুণা। এই পৃথিবীর বাসিন্দাদের প্রতি মহান রবের অশেষ করুণাময় এক প্রবাহ হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আবির্ভাব। সভ্যতার স্থপতি। আরব জাতি ছিল সম্পূর্ণ নিরক্ষর, লিখতে পড়তে জানত না, হিসাব করার জ্ঞান ছিল না তাদের। এমন মানুষগুলো ইসলামের পরশে সম্পূর্ণ পাল্টে যায়। তারা হয়ে ওঠে ইতিহাসের সবচেয়ে সমৃদ্ধ সভ্যতার নির্মাতা। এই সভ্যতা প্রাচীন সব সভ্যতাকে হার মানিয়েছে। সমস্ত সভ্যতার নির্যাস এসে মিশেছে এই সভ্যতায়। ফলে এই সভ্যতা হয়ে উঠেছে অনন্য, তুলনারহিত। সমগ্র মানব গোষ্ঠী অবাক হয়ে দেখেছে তাদের বিশাল বিশাল বিজয়ী কাফেলা। এই বিজয়গুলো কঠোরতা, স্বেচ্ছাচারিতা ও নিপীড়ন করে
অর্জিত হয়নি, বরং প্রেম ও ভালোবাসা দিয়ে অর্জিত হয়েছে। এই সভ্যতা দেশ জয়ের আগে অন্তর্জয় করেছে। তাই তো কবি বলেছেন, কল্যাণ সঠিক পথ মর্যাদা ও আভিজাত্যের রাসূল, আভিজাত্যের প্রতিটি চরণই শুরু হয় আপনার নাম দিয়ে। আপনার এই সুন্দর গুণ দিয়ে অনেক ভেবেছি, বারবার আমার হৃদয় বলেছে মোহাম্মদের নাম শুনেছি। সম্পূর্ণ নিরক্ষর অসভ্য একটি জাতি রাসূলের পরশে এসে হয়ে যায় বিশ্বজয়ের নায়ক। রাসূল নামের পরশ পাথরের ছোঁয়ায় তারা হয়ে ওঠে সোনার মানুষ, যার কিরণ ছটায় লেগে জনপদের পর জনপদ আলোকিত হয়েছে। ধন্যবাদ।